نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি ভিন্নধর্মী বিষয় নিয়ে আলোচনা করব। আমার কাছে এক ভাই জানতে চেয়েছেন তাকওয়া কী এবং তাকওয়ার ফজিলত কী। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানব সম্পদকে ডাক দিয়ে বলছেন, হে মানব সম্পদ, হে মানবকুল, আমি তোমাদেরকে একটি মাত্র নারী এবং একজন মাত্র পুরুষ থেকে সৃষ্টি করেছি। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানব জাতি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র, বিভিন্ন কবিলা, বিভিন্ন দেশে বিভক্ত করে দিয়েছি লিতাআরাফু, যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। তবে মনে রেখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সেই যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি তাকওয়াবান। এখন প্রশ্ন হলো, তাকওয়া কি? তাকওয়া ওয়াকিউন শব্দমূল থেকে নির্গত। ওয়াকিউন শব্দের অর্থ হলো বেঁচে থাকা বা হেফাজত করা, অর্থাৎ সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে নিজেকে হেফাজত করা। আল্লাহ তাআলা যা হুকুম দিয়েছেন তা মেনে চলায় তাকওয়া, এবং আল্লাহ তাআলা যা থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন সেগুলোকে থেকে বিরত থাকাই হলো তাকওয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, তাকওয়া কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তাকওয়া হলো গভীর জঙ্গলে কাঁটাযুক্ত গাছের মাঝখান দিয়ে যদি তুমি যেতে থাকো, তাহলে যেভাবে নিজেকে তুমি একটা কাঁটাও তোমার গায়ে না লাগে এই চিন্তা করতে থাকো এবং এইভাবে তুমি রাস্তায় হাঁটো, ঠিক একইভাবে তোমাকে যখন বলা হবে যে তুমি দুনিয়াতে এমনভাবে চলো যেন দুনিয়ার কোনো পাপ, কোনো পঙ্কিলতা, কোনো কলুষতা, কোনো কৃপণতা, কোনো অন্যায় অর্থাৎ আখলাকে জামিমা তোমার গায়ে যেন টাচ না করে, তাহলে আমরা জানলাম তাকওয়া হলো সকল প্রকার আখলাকে জামিমা থেকে, সকল প্রকার মন্দ চরিত্র থেকে, মন্দ কাজ থেকে নিজেকে হেফাজত করা। আর সকল প্রকার ভালো কাজ, উন্নত কাজ, সকল প্রকার সুকর্ম, সৎকর্ম করে যাওয়াই হলো তাকওয়া। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাকওয়া অবলম্বন করো এতটুকুই যতটুকু তুমি পারো। তার মানে তাকওয়ার স্তর এক একজনের কাছে এক এক রকম, পরিমাণ বৃদ্ধি কম হয় পরিবেশ এবং প্রতিবেশের উপর নির্ভর করে। অ্যাকর্ডিং টু সার্কামস্টেন্স এক একজনের কর্ম এক এক রকম। মুক্তাজাই হাল অনুযায়ী তাকওয়া অবলম্বনের স্তর ওঠানামা করে। একটি কথা আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, মানে এমন কিছু কাজ যেগুলো যে কোনো সাধারণ মানুষ করতে পারে, যা করলে সমস্যা নাই, কিন্তু আল্লাহর নেক বান্দা, যারা আল্লাহ তাআলার পরহেজগার মুত্তাকিন বান্দা, তারা এই কাজগুলো করেন না। যেমন সাদকা এর খাবার, সদকার জিনিস ভক্ষণ করা সাধারণ মানুষের জন্য এটা হারাম না, কিন্তু নবীদের জন্য এটা নিষেধ এবং এটা তাকওয়ার খেলাফ। এরকমভাবে আরও হাজারো তাকওয়ার মূলনীতি আল্লাহ তাআলা কোরআনে এবং নবী তার হাদিসে বর্ণনা করেছেন। তাকওয়াই হলো একজন মুমিনের জীবনের মূল ভিত্তি। একজন মুমিন সত্যিকারের মুমিন কিনা সেটা নির্ভর করবে সে যথাযথভাবে তাকওয়া অবলম্বন করছে কিনা, সে আল্লাহকে ভয় করছে কিনা, সে তার নবীকে নবী হিসাবে কতটুকু মান্য করছে, সে তার দ্বীনকে কতটুকু দুনিয়ার উপরে প্রাধান্য দিচ্ছে, এটাই তার তাকওয়ার স্তর। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া উমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে যারা আল্লাহ হিসাবে মানে, যারা আল্লাহর পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য দুনিয়াকে সহজ করে দেন এবং আখিরাতকেও সহজ করে দেন।
এবং দুনিয়াতে আল্লাহ তাআলা তার রিজিকের পেরেশানি দূর করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমনভাবে আল্লাহ তাআলা তাকে রিজিক দেন। আমরা সাধারণত রিজিক বলতে আমরা খাবারকে বুঝি, কিন্তু না, পৃথিবীতে বেঁচে থাকার সকল উপকরণই রিজিক আল্লাহ তাআলা এমনভাবে দেন যে সে ভাবতেই পারবে না। হাদিসের মাঝে আসছে যে আল্লাহ তাআলাকে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা তাকে পাখির মতো রিজিক দেন। ইয়ারযুকহু কারিজকে তৈরি, পাখির মতো রিজিক দেন। পাখি সকালে না খেয়ে বের হয় এবং রাত্রে খেয়ে এবং পরিতৃপ্ত হয়ে ঘরে ফিরে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তার মানে তাকওয়া হলো ঈমানের চেয়েও উপরের স্তর। আমরা যারা মুসলিম আছি, ইসলাম যেমন, ঈমান যেমন ইসলামের উপরের স্তর, প্রত্যেক মুসলমানই মুমেন নয়, ঠিক একইভাবে প্রত্যেক মুমিনই মুত্তাকি নয়। তার মানে তাকওয়া হলো পরবর্তী স্তর। এবং আল্লাহ তাআলা বলছে ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে তোমরা ভয় করো ভয় করার মতো, এমনভাবে ভয় করো, এমনভাবে তাকওয়া অবলম্বন করো যেমনভাবে তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে। পরবর্তীতে আয়াতের পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাকওয়া অবলম্বন করা হলো মুত্তাকিদের কাজ। কিন্তু যদি কেউ ঈমানের উপরের স্তরে, তাকওয়ার স্তরে সঠিকভাবে নাও যাইতে পারে, কিন্তু মৃত্যুর আগে মুসলিম না হয়ে যেন তোমরা মৃত্যুবরণ করো না। তার মানে ইসলাম এবং ঈমান এইগুলার পরের স্তরটাই হলো তাকওয়া। প্রত্যেক মুসলমান যেমন ইসলামদারি যেমন ঈমানদারি না, ঠিক প্রত্যেক ঈমানদারই কিন্তু মুত্তাকি নন। তাকওয়া অবলম্বন করলে কি উপকার হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে সে আল্লাহ তাআলার সামনে ভয় করার, তার একটা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর একটা ভয় থেকে যাবে। এবং যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি জান্নাত নির্ধারিত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা প্রত্যেকে তাকওয়া অবলম্বন করবে এমনভাবে যতটুকু তোমরা পারো, তোমাদের সাধ্যের সবটুকু দিয়েই তাকওয়া অবলম্বন করবে। আল্লাহ তাআলা সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে এত ভয় করো যতটুকু তোমাদের ইস্তেতাআত আছে, অর্থাৎ তোমাদের পারগতার শেষ পর্যায় পর্যন্ত তোমরা আল্লাহকে ভয় করো। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তার মানে সঠিক কথা বলাও, যেখানে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, হালালকে হালাল হিসাবে মানুষের সামনে তুলে ধরা এবং হারামকে হারাম হিসাবে জনগণের সামনে তুলে ধরাও তাকওয়ার স্তর। তাকওয়া সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, অর্থাৎ হে ঈমানদারগণ তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো এবং মন্দের মানদণ্ড নির্ধারণ করে দিবেন। অর্থাৎ তোমরা ভালোকে ভালো হিসাবে জানবে, মন্দকে মন্দ হিসাবে জানবে। এই মেসদাক, এই মাদ্দা, এই জ্ঞানের স্তর আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ের ভিতরে সেট করে দিবেন, ফিট করে দিবেন এবং তোমাদের জন্য কি করবেন ইয়াজআল লাহুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি আল্লাহ তাআলাকে তাকওয়া অবলম্বন করো তাহলে তোমাদের সাইয়্যাত হলো পাপের সর্বনিম্ন স্তর, অর্থাৎ ছোটোখাটো গুনাহ যদি আমরা করি এগুলো আল্লাহ তাআলা আমাদের তাকওয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এগুলোকে দূর করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাকওয়ার সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা লাভ। আল্লাহ তাআলা যাকে ক্ষমা করে দেন তার জন্য আর কোনো কিছুই দরকার নেই। আল্লাহ তাআলার ক্ষমাই হলো একজন মুমিনের সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সকল পাপাচার থেকে তোমাদেরকে মুক্ত করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহু যুল ফাজলিল আযীম, আল্লাহ তাআলা
সবচেয়ে বড় অনুগ্রহশীল, পৃথিবীর সবচেয়ে বড় অনুগ্রহশীল হলেন মহান রাব্বুল আলামিন, পৃথিবীর স্রষ্টা। তাহলে তাকওয়ার ফজিলত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা। আমরা যত বেশি আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করব, তত বেশি আল্লাহ তাআলার ক্ষমা পাইতে থাকব। সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা। আল্লাহ তাআলা তাকওয়ার আরেকটি ফজিলত বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে তাকওয়া অবলম্বন করবে, তার জন্য দুনিয়াটা সহজ হয়ে যাবে এবং দুনিয়ার জিন্দিগি তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা তার দুনিয়াটাকে খুবই সহজ করে দেবেন। মুআমেলাত, মুআশারাত, মানুষের সাথে চাল চলন, দুনিয়ার যত রকমের ঝামেলা আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা নিজ হেফাজতে তাকে দুনিয়ার ফিতনা থেকে মুক্ত রাখবেন। সূরা তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন পরবর্তী আয়াতে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউআযযিম লাহু আজরা। আল্লাহ তাআলাকে যে তাকওয়া অবলম্বন করবে, যে আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত ছোটোখাটো গুনাহকে মাফ করে দিবেন, দূর করে দিবেন এবং তার মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে মর্যাদাবান মানুষ হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে প্রতিস্থাপন করবেন। আখিরাতে আল্লাহ তাআলা তাকে মর্যাদাবান মানুষের পুরস্কার দিবেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারার 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে তাকওয়ার সামান বেশি বেশি করে অর্জন করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, তাজাওয়াদু, হে মুমিনরা তোমরা পাথেয় সংগ্রহ করো, তোমরা আখিরাতের সামানা সংগ্রহ করো। ফাইন্না খায়রা যাতিত তাকওয়া, আর সবচেয়ে উত্তম আখিরাতের সামান হলো আল্লাহ তাআলাকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, হে জ্ঞানীরা তোমরা আমার তাকওয়া অবলম্বন করো। অর্থাৎ তাকওয়া অবলম্বন করা জ্ঞানীদের কাজ, আর আল্লাহ তাআলা খুদা বিমুখ হওয়া এটা হলো মূর্খদের কাজ। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, হে মুমিনরা তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা শুধুই মাত্র মুত্তাকিনদের সাথে থাকবেন। অর্থাৎ দুনিয়াতে, আখিরাতে, কিয়ামতে, হাসরে, মিজানে, ময়দানে আল্লাহ তাআলাকে যদি পেতে চাও তাহলে তাকওয়া অবলম্বন করো। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদেরকে মহব্বত করেন। আর আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন তার জন্য দুনিয়া এবং আখিরাতে আর এর চেয়ে বড় পাওয়ার আর কিছু হতে পারে না। আমরা দুনিয়া এবং আখিরাতে আমাদের মুমিনের একটাই মাত্র লক্ষ্য, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা। এ মর্মে একটি হাদিস আমি আপনাদেরকে না বললে নয়, এটা সহিহ মুসলিম শরীফে হাদিস এবং হাদিসটা রিয়াদুস সালিহিনেও আছে। রিয়াদুস সালিহিনের 69 নম্বর হাদিস। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামান নাসে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহর রাসূল সবচেয়ে জ্ঞানী মানুষকে, সবচেয়ে দামি মানুষকে, সবচেয়ে আকরামুন নাসকে, সবচেয়ে আলামুন নাসকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বলেছিলেন, ইন্না আকরামান নাসে আতকাকুম, তোমাদের মাঝে যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে সেই সবচেয়ে খুদাবিরু, সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এক যুদ্ধে প্রধান সেনাপতি ব্যাপারে উনি ক্রাইটেরিয়া নির্ধারণ করছিলেন যে কে হবে প্রধান সেনাপতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বাছাই যাচাই করে বললেন, যে ব্যক্তি তোমাদের মাঝে সবচেয়ে তাকওয়াশীল সেই হবে প্রধান সেনাপতি। হাদিসটা আমি আপনাদের সামনে উল্লেখ করি। মুসলিম শরীফে হাদিসটা উল্লেখ আছে এবং বুলুগুল মারামে 1268 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আন সুলাইমান ইবনে বুরদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি قال كان رسول الله صلى الله عليه وسلم اذا امر اميرا على جيش او سريه اوصاه في خاصته بتقوى الله وما معه من المسلمين خيرا। অর্থাৎ হাদিসের অর্থ হলো, সুলাইমান ইবনে বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন, তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যখন কোনো সৈন্যদল আমিন নির্ধারণ করতেন তখন তাকে বিশেষভাবে আল্লাহর ভয় করার, তাকওয়া অবলম্বন করার এবং পরহেজগারি করার নির্দেশ দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সাধারণ মুসলিম যোদ্ধাদের কল্যাণের উপদেশ দিতেন, বলতেন তুমি সমসময় মুসলিম যোদ্ধাদের কল্যাণে কাজ করবা। অর্থাৎ তাকওয়া অবলম্বনকারীদেরকে আল্লাহ নবী বেশি প্রায়োরিটি দিতেন।
তাহলে আমরা এই ব্যাপারে আরও অনেক হাদিস এবং আয়াত আমরা দেখতে পাবো। যেমন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال لما بعث রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল ইয়ামানি, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামান নিয়ে প্রেরণ করলেন, খারাজা মাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিহি ওয়া মুআজ রাকিবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করছিলেন। এই মুহূর্তে মুআজ রাদিয়াল্লাহু তাআলা নুসারের উপরে উঠে গিয়েছিলেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছিলেন, তাহতা রিহলাতাইহি, তার কোথায় হাঁটছিলেন? সোয়ারির নিচে চলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোয়ারির উপরে উঠেছিলেন আর অন করছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ারির নিচে ছিলেন, অর্থাৎ বাহনের নিচে উনি হাঁটছিলেন। আল্লাহর নবী কি শিখিয়ে গেছেন? আল্লাহর নবী শিখিয়ে গেছেন তার একজন উম্মতকে কতটুকু সম্মান দিতে হবে তা শিখিয়ে গেছেন। তারপরে فلما فرغ قال يا معاذ إنك عسى ألا تلقاني بعد عامي هذا أو لعلك أن تمر بمسجدي أو قبري فبكى معاذ خشاعا لفراق رسول الله صلى الله عليه وسلم ثم التفت فأقبل بوجهه نحو المدينة فقال إن أولى الناس في المتقون ومن كانوا حيث كانوا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ারের নিচে হাঁটছিলেন, হেঁটে হেঁটে বললেন, হে মুআজ, সম্ভবত এবছরের পর তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না, হয়তোবা তুমি মসজিদে অথবা কবরের পাশে পাশ দিয়ে পার হয়ে যাবে, অর্থাৎ আমার সাথে তুমি আর দেখা হবে না, কবরের পাশে যাবে, অর্থাৎ আমি হয়তো আর বাঁচবো না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে চিৎকার করে কাঁদতে লাগলেন এবং মদিনার দিকে ফিরে দেখলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকওয়াশীল ব্যক্তিরাই সবচেয়ে আমার নিকটে, হে মুআজ, তুমি বেশি বেশি তাকওয়া অবলম্বন করবে, তাহলে দুনিয়াতে আমার সঙ্গ যেমন পেয়েছ, আখিরাতেও তুমি আমার সঙ্গ পাবে। আর তাকওয়া অবলম্বনকারী যেই হোক না কেন সে আমার সাথে থাকবে। হাদিসটি সহিহ ইবনে হিব্বানে আছে। এবং এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারছি? এই হাদিস দ্বারা বুঝতে পারছি যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া অবলম্বনকারীদেরকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করবেন। এছাড়াও আরও অনেক হাদিস এবং কোরআনের আয়াত তাকওয়ার সাথে সম্পৃক্ত। সম্মানিত শ্রোতা, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা এই কথাই বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে তাকওয়াশীল হতে হবে। তাকওয়া হলো ঈমানের সর্বোচ্চ স্তর। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ মুত্তাকি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, আপনি দুনিয়া এবং আখিরাতে আপনার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আপনার কোনো পাপ নেই, আপনি নিষ্পাপ, তাহলে কেন আল্লাহর ইবাদত করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তাকওয়া অবলম্বনকারীদের মাঝে হব না? আমি কি শুকুর গুজারদের মাঝে হব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের হৃদয়ের দিকে, কলবের দিকে হাত দিয়ে 3 বার ইশারা করে বলছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, অর্থাৎ তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার হাউস, স্টোর হাউস বা ভান্ডার হিসাবে নিজের কলবকে দেখিয়েছিলেন। সুতরাং আমরা যত বেশি কলবকে পরিষ্কার করতে পারবো, তত বেশি আমরা তাকওয়াশীল হতে পারবো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান ইত্তাকা ওয়াস্তাগনা, যে তাকওয়া অবলম্বন করলে এবং দুনিয়ার এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে নিজেকে বিরত রাখলো, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে নাকি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার নিজের নফসকে, নিজের মনকে অন্যায় কাজ থেকে বিরত রাখলো, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে পরহেজগারি, মুত্তাকি হয়ে এবং তাকওয়া অবলম্বন করে জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المؤمنين. السلام عليكم ورحمة الله.